গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে সোমবার, বারটা উঠে আছি গাছের চকলে, দেখছো? আজ হয়ে গেল গিয়ে সোমবার। তো এই দেখো, সকালে উঠলাম, সকালে উঠে ফ্রেশ হয়েছি, স্নান করলাম। আর রেডি এখনো হয়নি, শুধু চুড়িদারটা আমি জাস্ট পরেছি, রেডি হয়নি। আর অলরেডি এখানে খাবার চাপিয়ে দিয়েছি, এখানে ভাত আর আলু সেদ্ধ হচ্ছে। আজ আর কিছু করবো না, শুধু ভাত আলু সেদ্ধই করবো। ভাত আলু সেদ্ধ হচ্ছে। আর এই টিফিনের জন্য এখানে একটু চিড়ে আর বাদাম ভেজে নিচ্ছি। আর ভাত আলু সেদ্ধ এই কারণে করা যে বাবু বলে সেরকম কিছু সবজি টবজি খেতে ইচ্ছে করছে না, যেহেতু কাল সকালে মানে মশলা সবজি খেয়েছে, চিকেন টিকেন খেয়েছে। তো আর আমার কালকের ওই চিকেনটা আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে যেটা করেছিলাম সেটা না অল্প রয়ে গেছে, তো ওটা ফেলা যাবে, তার থেকে ভালো ওই জন্য ওইটাকে গরম করে রেখে নিয়েছি। তো ওটা আমি নিয়ে চলে যাব। আর এই যে ভাত আলু সেদ্ধ করে দিচ্ছি, আর বাবু এর মধ্যে শুধু খাবার সময় একটা ডিম সেদ্ধ করে নেবে, সেই ডিম সেদ্ধ দিয়ে ভাত আলু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ওটাই ওগুলো খেয়ে নেবে। সেই জন্য সকালে কিছু ঝামেলা করলাম না, হালকা ফুলকাই রান্নার মধ্যে চালালাম। চিকেনটা ভেজে নিচ্ছি, এরপর চিকেনটা ভেজে তারপরে চা করবো, চা খাবো। আর কালকে তোমাদের বললাম না যে বাবু রুটি আর দুধ খাবে, কিন্তু রাতের বেলা আর খাইনি। রাতের বেলা বললো যে আর খেতে ইচ্ছে হচ্ছে না, আমার সকালের খাবারটাই যেহেতু লেট করে খাওয়া হয়েছিল, তো বলছে সকালের খাবারটাই মনে হচ্ছে গলা অবধি। তো রাতের বেলা আর কিছু খাইনি, না খেয়ে শুয়ে পড়েছে। তো দুধটা রাখাই রয়েছে, তো এখন দুধটা গরম করবো, ওকে দুধ আর রুটি দেবো, আর আমি চা করবো, চা করে চা বিস্কুট খাবো। তো চলো, আজ থেকে আবার ব্যস্ততম দিন শুরু, তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একজন মহারানী উঠেছেন, ওই যে কোলগেট নিচ্ছে। আর কোলগেট থাকা সত্ত্বেও ওটাকে মানে চেপে 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 বার করবে, ওটার কিছু অবশেষ রাখবে না, মানে उसका पूरा है। तो मैं देखो भगवान जी भी चाहते हैं कि हम हमें ब्रश ना करे। আচ্ছা, ना लग रहा है। তো এই যে দেখো উঠেছে, এখন চলো ব্রাশ করতে। আর অলরেডি ওর জন্য আমি এই যে দুধ চাপিয়ে দিয়েছি, ও ব্রাশ করে আসুক, তারপর তো দুধটা গরম হোক। তো এই দুধের মধ্যে একটা রুটি দিয়ে দেবো। निकला अभी और 2-3 दिन निकलेगा इसमें से। মানে বাজেট ফ্রেন্ডলি বাচ্চা না গা। हाँ तो क्या। थैंक यू। বন্ধুরা, খাবার কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। এই যে ভাত, এই যে কালকে চিকেনের ঝোল, আর একটু বাঁধাকপি সবজি, আমি আর আলু সেদ্ধ নিয়ে নিই। আর দেখো চালটা পুরো বাজে দিয়েছে, এবারে পুরো একদম বাজে দিয়েছে, পুরো ভাতটা নরম হয়ে যাচ্ছে। এবার থেকে দেখে নামাতে হবে ভাতটা। তো চলো, আর এই যে ডিউটির জন্য রেডি হয়ে গেছি। এবার শুধু এই যে ইনারটা জাস্ট পরবো, ইনারটা পরে হুডি পরে ব্যাস ডিউটির জন্য বেরোবো। আর এই যে দেখো টাইম হয়ে গেছে অলরেডি 7:35। তো চলো এবার ডিউটির জন্য বেরোয়, তোমাদের সাথে সেই বিকেলবেলা দেখা হচ্ছে। তো দেখো ডিউটি থেকে আসলাম, ডিউটি থেকে এসে স্নান করলাম, তারপর বাবু চা করে দিল, চা খেলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এই দেখো লিপস্টিক লাগিয়ে রয়েছে। তোমরা ভাববে যে অন্যান্য দিন লিপস্টিক লাগে না, আজকে কেন লাগিয়েছি। তো হ্যাঁ, এখন কিছু ওই ফেসবুকে কিছু শর্টস রিল আপলোড করলাম, তো কয়েকটা রিল বানিয়ে নাইটি পরে রিল বানিয়েছি, কোনো ড্রেস চেঞ্জ করিনি, শুধু একটু লিপস্টিকটা লাগিয়েছি। আর চুলটা আসতে একটু কয়েকটা রিল আপলোড করলাম। আর ফেসবুকে কয়েকটা রিল এরকমও আগেরও রিল ছিল, সেগুলোও আপলোড করলাম। আর এই দেখো রান্নার গোছগাছ কিন্তু অনেকটাই করে নিয়েছি। এখানে অলরেডি ভাত হয়ে গেছে, এই যে গরম গরম ভাত, ধোঁয়া ওঠা পুরো একদম। আর এই যে ডিমের অমলেট করে রেখে নিয়েছি। আর এই যে এখানে আলু ভেজে রেখে নিয়েছি, পেঁয়াজ কেটে রেখে নিয়েছি, আর ওখানে রয়েছে তেল, আর এখানে রয়েছে সয়াবিন। তো দেখে বুঝতেই পেরে গেছো আশা করি যে কী রান্না হবে। সয়াবিন আলু দিয়ে আর ডিমের অমলেট দিয়ে একটা ঝোল হবে, আর গরম গরম ভাত, এই হবে আজকে আমাদের মেনু। তো চলো রান্নাটা ঝপাঝপ করে নিই। বন্ধুরা, আজকে দেখে বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই যে কী বানানো হচ্ছে। তো ডিম আলু সয়াবিন দিয়ে ঝোল হবে, আর হবে ভাত, মানে ডিমের অমলেট আলু আর সয়াবিন দিয়ে ঝোল আর ভাত, এটাই হবে আজকের মেনু। তো চলো ঝপাঝপ রান্নাটা করে নিই। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আর এই যে এখন সবজিতে জল দেওয়া হলো। আর আজ সবজিটা কিন্তু বাবুই বানাচ্ছে, এই যে আজ ও বললো ওই বানাবে অমলেটের সবজি, তুমি থাকতে দাও আমি বানাচ্ছি। তো এই দেখো অলরেডি মশলা কষানো হয়ে গেছে, আর জলও এর মধ্যে দেওয়া হয়ে গেছে, আর সাথে দিয়েছে ধনে পাতা না বাবু? हाँ টমাটার ও ধনিয়া পাতা। দেখো কালারটা জাস্ট অসাম এসছে। আর এর মধ্যে কিন্তু পেস্ট মশলা কিছু দেওয়া হয়নি, খালি খালি পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়েছে, আর সাথে একটু জিরে, লঙ্কা, জিরে আর লবণ আর হলুদ। তো এই দিয়ে সবজিটা বানিয়েছে, পেস্ট মশলা আর কিছু দেয়নি। আর এই যে এখানে দুধওয়ালা গরম হচ্ছে,
আর অমলেটটা এখন রাখা রয়েছে। তো এই সবজিটা পুরোপুরি যখন রেডি হয়ে যাবে, পুরো ফুটে যাবে, লাস্টে অমলেটটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু সবজি রেডি। পাপড় ছাড়া মম্মি হ্যাঁ দেখো, গরম গরম আলু সয়াবিন আর ডিমের অমলেটের ঝোল, একদম ধোঁয়া ওঠা ঝোল আর ভাত। ডিনারটা একদম আর জমে যাবে। আর এখন বাজে গিয়ে হচ্ছে এই যে 9:30। অলরেডি বেড়ে নিয়েছি এই যে ভাত, আর সাথে ডিম আলু আর সয়াবিন দিয়ে, সরি ডিমের অমলেট আলু আর সয়াবিন দিয়ে ঝোল, আর বাবু সাথে নিয়েছে আচার। তো খাবারটা দুজনে মামিয়ে খেয়ে নিই। খাওয়া দাওয়া কিন্তু সবার একদম কমপ্লিট। এক বাটি সবজি ছিল, সবজিটাও শেষ, আমার থালার ভাত সব শেষ, বাবুরও থালার ভাত শেষ, আর অমলেটটা বাবু খেয়ে নিচ্ছে। পুরো খাওয়া দাওয়া একদম সপাট করে কমপ্লিট। আর খাওয়া দাওয়াটা কিন্তু আর জাস্ট জমে গেছে, একদম গরম গরম ভাত আর একদম ধোঁয়া ওঠা সবজি। তো চলো এবার উঠবো, উঠে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর এটুকুটো পরিষ্কার করলাম, গ্যাস মুছলাম, সমস্ত কিছু করে গোছবাগ করে এই জাস্ট বিছানায় এলাম মামিয়েতে। আর ওই যে ঠান্ডা লাগছে বিশাল জোরে, আর ওই যে আমার মহারানী, আর ঠান্ডা মানে বিশাল ঠান্ডা লাগছে। আর ভাত খেলে পরে আরও মনে হয় হালকা পরি ঠান্ডা লাগে। ফ্যান চালানো আর এখন আর তাতেও কিন্তু এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমার বাড়িতে কন্টিনিউস ফ্যান চলছে, কন্টিনিউস সিলিং ফ্যান চলছে, মানে একদিনও রাতে বন্ধ হয় না। এখন চলছে না, কিন্তু ওই রাতে ঘুমাবার আগে ও মানে চালাবে, আর চালিয়ে তারপরে ঘুমাবে। মানে সে যত আমি নিষেধ করি, সে কোনো মানে কোনো রকম মানা নেই। ওই পরিষ্কার বলবে যে ওর ঘুম পায় না বিনা ফ্যানে। কী করি, কোনো উপায় নেই, এখন বাধ্য হয়ে আমাকে বলে না ওই ঝেলতে হয়, তো কী করবো ঝেলি। ওর সাথে সাথে আমাকেও ঠান্ডা বরদাস্ত করতে হয়। আর ফ্যান চালালে এরকম তো লেপ ঢাকা নিয়ে এরকম ঠান্ডা লাগে না, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে লেপের ওপর অংশটা পুরো ঠান্ডা হয়ে যায় ফ্যান চালালে। কী করবো এখন, আর ফ্যান যদি বন্ধ করে দিই তো টুক করে উঠে পুটে বসে হবে, বলবে আমার আর ঘুমই পাচ্ছে না। তো সেটা বেশি প্রবলেম, তার থেকে বাবা ফ্যান চালিয়ে যদি শোয় তো তাই শোক, যাই হোক। কারণ রাতে যদি ভালো করে ঘুম না হয় তো শরীর অসুস্থ হবে। তো এখন বাজে গিয়ে হচ্ছে 10টা। আর তাও যেহেতু শর্ট ভিডিও বানালাম তো অনেকটা টাইম লেগেছে, 8:30 থেকে তো রান্নাই লেগেছি, মানে 8:30, হ্যাঁ প্রায় 8:30 বা 8:15-20 থেকে রান্নাই লেগেছি। তো তবুও অনেক তাড়াতাড়ি হয়ে গেল রান্নাবান্না খাওয়া দাওয়া। তো এবার ভিডিও ভিডিও এডিট করবো, এডিট করে একটু ফোন দেখবো, দেখে তারপর ঘুমাবো, কারণ সকালে আবারও উঠতে হবে, সকালে ডিউটি রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবে, শেয়ার করবে, আর ভালো ভালো কমেন্ট করবে। আর আমার চ্যানেল নতুন ভিডিও, আবার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্লিজ 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 বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।